হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধা গোবিন্দ ইউটিউব চ্যানেল। আশা করি রাধা গোবিন্দের কৃপায় তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের সকলকে জানাই রাধা গোবিন্দ ইউটিউব চ্যানেলে স্বাগত। এই বর্তমান সময়ে প্রায় সকলেই ঘরে গোপাল ঠাকুর রয়েছে, কিন্তু গোপাল ঠাকুরকে অনেকেই প্রাণ প্রতিষ্ঠা না করে পুজো করে। তো প্রাণ প্রতিষ্ঠা না করে কি গোপাল ঠাকুরের পুজো করা যায়? আর প্রাণ প্রতিষ্ঠার মানে কি, এই ভিডিওতে আলোচনা করবো। তোমাদের সকলের কাছে অনুরোধ, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোনো স্কিপ না করে। প্রথমেই বলি, যখন আমরা গোপাল ঠাকুরকে দোকান থেকে নিয়ে আসি তখনই গোপাল ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। তবুও অনেকে গোসাই কিংবা ব্রাহ্মণকে দিয়ে আবার প্রাণ প্রতিষ্ঠা করায়, যাতে ভগবান শ্রীকৃষ্ণ সেই মূর্তির মধ্যে এসে পড়ে। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে গোপাল ঠাকুরকে বা ভগবান শ্রীকৃষ্ণকে সেই মূর্তির মধ্যে আহ্বান করা হয়। তো অনেকে যারা প্রাণ প্রতিষ্ঠা না করে গোপাল ঠাকুরের পুজো বহুদিন ধরে দিয়ে আসছো, তাদেরকে আর এক্সট্রা করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে না। আমাদের যে গোপাল ঠাকুর রয়েছে তাকে কিন্তু কোনো প্রাণ প্রতিষ্ঠা করানো হয়নি। আমার বড় মা নিজেই গোপাল ঠাকুরকে এনেছিল বৃন্দাবন থেকে এবং নিজে 36 বছর ধরে পুজো করেছে। তারপর গোপাল ঠাকুরের সেবা আমাকে দিয়েছে। তো আমি এক অষ্টপ্রহরে গেছিলাম, এখানেই হয়েছিল আমাদের এখানে কীর্তন। সেখানে এক গোসাই ঠাকুরকে গিয়ে বললাম, ঠাকুর মশাই, আমার গোপাল ঠাকুরের তো কোনো প্রাণ প্রতিষ্ঠা করানো হয়নি। আমি 36 বছর ধরে আমার বড় মা পুজো দিয়ে আসছে, আর আমি এখন বর্তমানে 5 বছর ধরে গোপাল ঠাকুরকে পুজো দিচ্ছি। তাহলে আমাকে কি আবার এক্সট্রা করে প্রাণ প্রতিষ্ঠা করাতে হবে? তখন সেই গোসাই ঠাকুরটি বলল যে, তোমার গোপাল ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে ভালোবাসতে বাসতে। সে তো ভাবের জনার্দন, সেই মূর্তির মধ্যে ভগবান স্বয়ং এসে পড়েছে। কিন্তু এটা সত্যি কথা যে মূর্তি আনার পরে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, কিন্তু যারা অনেক দিন ধরে প্রাণ প্রতিষ্ঠা না করে গোপাল ঠাকুরের পুজো করছো তাদেরকে করাতে হবে না। কিন্তু যারা নতুন আনবে ভাবছো, তারা প্রাণ প্রতিষ্ঠা নিজেরা করালেই পারো, বা তোমরা হলে চাইলে ব্রাহ্মণ কিংবা গোসাইকে দিয়েও করাতে পারো। ব্রাহ্মণ কিংবা গোসাইকে দিয়ে করালে কি হয়, তারা বৈদিক মন্ত্র উচ্চারণ করে, তারা দীক্ষা নিয়ে থাকে, তাই তাদেরকে করানো ভালো। কিন্তু নিজেরাও যদি ভক্তি ভালোবাসাতে ভগবানকে ভালোবেসে প্রাণ প্রতিষ্ঠা করো, মানে ঘি মধু পঞ্চামৃতে স্নান করাও, তাতেও গোপালের প্রাণ প্রতিষ্ঠা হয়ে থাকে। তো আর প্রাণ প্রতিষ্ঠার মানে কি, এটা বুঝছি। আমরা যখন গোপাল ঠাকুরকে আনি তখন সেই মূর্তির মধ্যে গোপাল ঠাকুর থাকে না। বাড়িতে আনার পর গোপাল ঠাকুরকে আমরা যখন বস্ত্র পরাই, মানে কাপড় পরাই, তারপর গোপাল ঠাকুরকে তুলসী পাতা দিই চরণে বা গোপাল ঠাকুরের বুকে। তারপর গোপাল ঠাকুরকে যখন আমরা ধূপকাঠি নারকেল ছোবা দিয়ে আরতি করি, তারপর হলো গোপাল ঠাকুরকে যখন আমরা ভালোবাসি বা গোপাল ঠাকুরকে যখন আমরা ঘুম পাড়াই, তখনই গোপাল ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়, মানে ভগবান সেই মূর্তির মধ্যে এসে পড়ে। তো আমি তো অনেকদিন ধরেই গোপাল ঠাকুরকে কোনো প্রাণ প্রতিষ্ঠা না করে পুজো করছি, তো আমার গোপাল ঠাকুরের মধ্যে গোপাল ঠাকুর এসে পড়েছে। তোমরা যারা বহুদিন ধরে পুজো করছো গোপাল ঠাকুরকে প্রাণ প্রতিষ্ঠা না করে, তারা পুজো করতে থাকে, কারণ গোপাল ঠাকুর সেই মূর্তির মধ্যে এসে পড়েছে ভক্তি ভালোবাসাতে। কিন্তু যারা নতুন আনবে ভাবছো, তারা প্রাণ প্রতিষ্ঠা করে নিলে ভালো হয়। তো আজকের এই তো আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম বন্ধুরা, যেহেতু আমার এই প্রথমবার তোমাদের সাথে ক্যামেরার মুখোমুখি আসা। এর আগেও আমি এসেছি, কিন্তু এইভাবে আসিনি, মানে ব্লগ বানানোর জন্য। এর আগে আমি বাইরে থেকে ভয়েস দিয়েছিলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, একটা লাইক করতে পারো, কমেন্ট করে নিজের মতামত জানাতে পারো, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। আজকের মতো এই পর্যন্ত। তোমরা অনেক ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।